আজকে আমরা মূলত দুটি দাবি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। অভিন্ন সার্ভিস কোড এবং সকল অনিয়মিতদের নিয়মিতকরণের দাবি নিয়ে। আমরা জানি 1971 সালে আমার ভাইয়েরা যখন দেশ স্বাধীন করার জন্য মাঠে নেমেছিল, দেশ স্বাধীন না করে কিন্তু কেউ ঘরে ঘরে নাই। আজ আমরা আমাদের দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ কারো কর্মস্থলে ফিরব না। আমি আন্দোলন করে আসলে তৃপ্তি পাচ্ছি না, মজা পাচ্ছি না, আমার মজা লাগতেছে না। একদিকে কাজ করাচ্ছে, আর একদিকে আন্দোলনে নামছি। এইভাবে কি কোনো কাজ হয়? কোনো কারণে যদি আন্দোলনে ফেল করি, কোনো কারণে যদি আন্দোলনে ফেল করি, আমার কাছ থেকে লিখে নেন। এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমাদের চেহারা আইডেন্টিফাই করে, আজকে যেমন আমি বললাম আমার শরীরে ঝাঁকুনি নাই, আমার শরীরে ঝাঁকুনি উঠায়া দিবে এই দুষ্কৃতিকারীরা, এই শোষণকারীরা আমাদের শরীরে তখন ভূমিকম্প উঠায়া দিবে, তখন কেউ রক্ষা পাইবেন না। গ্রাহক সন্তুষ্টিটা আমাদের জন্য কোনো প্রকার ব্যাঘাত না ঘটে সেদিকে আমরা লক্ষ্য করব। এর জন্য কোনো প্রকার ব্যত্যয় না ঘটে, বিশেষ করে আমাদের লাইনম্যান ভাই এবং মিটার ভাইরা এরা সবাই দেখবেন, খেয়াল রাখবেন। বিভিন্ন দপ্তর আদেশ করে নিরাপত্তা নেওয়ার জন্য, কিন্তু নিরাপত্তা কোনো সামগ্রী আমরা লাইনম্যানদের জন্য পাই না। আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে তারা মানে আরবি থেকে ট্রিট করে হলে অধীনস্থ, মানে তারা মনিব আমরা চাকর, এরকম একটা দাঁড় হয়ে গেছে। তো এইটাকে প্রতিহত করতে হবে। নিজেদের দাবি, নিজেদের অধিকার আদায়ের জন্য সচেষ্ট। আপনারা শুধু এই অধিকার আদায়ের লক্ষ্যে অবিচল থাকবেন, ইনশাল্লাহ আমরা বিজয় হব ইনশাল্লাহ। আপনারা জানেন আরবি আমাদের নিম্নমানের মালামাল সাপ্লাই দিচ্ছে। নিম্নমানের মালামালের কারণে আমরা গ্রাহক পর্যায়ে অনেক হুমকি ধমকি, বকাবকি এগুলো শুনতে হচ্ছে। আমাদের আজকে লাইনে যে মালামাল লাগায়, পরবর্তী দিন সে মালামাল আর নাই, বিলীন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। এই নিম্নমানের মালামাল ক্রয় করে কারা? আমাদের টিভিতে জিও মহোদয় এগুলো ক্রয় করে না, এগুলো ক্রয় করে কোথা থেকে? বরাদ্দ হয় কোথা থেকে? আরবি থেকে বরাদ্দ হয়, আমরা নিয়ে আসি, নিয়ে আসার পর সাইডে লাগাই, পরবর্তী দিন ঠুস। গতকাল মিটিং এর সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের এপি অর্জনের জন্য আমাদের এবং রিডিং এর যে কাজ আছে আমরা সেটা অব্যাহত রাখবো। যেসব মার্কেটে আপনার যেসব মোটরসাইকেল চলে না, নিম্নমানের মোটরসাইকেল জনসন, যে মোটরসাইকেলের দাম 50,000 টাকা, 60,000 টাকা, সেটা প্রিভিয়াসকে দেখে নিয়েছে 1,20,000 30,000 টাকা দিয়ে। এই যে ওদের দুর্নীতির কারণে আমাদের যে ভোগান্তির শিকার হয়। আমি লাইন শ্রমিক আব্দুল খালেক এখানে উপস্থিত হয়েছে। আমাকে দেখে আপনারা চিনতে পারছেন, আমার শার্টের কালার আলাদা। এই আলাদা করে দিয়েছে কে? আরবি। আমি যখন সাইডে যাই আমার বড় ভাইয়ের সাথে, আমার বড় ভাই শার্ট একরকম, আমার শার্ট আর একরকম। এলাকাবাসী জিজ্ঞাসা করে, ভাই আপনার পিছনের জন কে? ওইখানে আমার মুখ বন্ধ হয়েছে, আমি বলতে পারি না। আমি বললে বিদ্যুৎ চাকরি করি, কারণ আমার শার্টের কালার আলাদা। কারণ আমাকে বলে এটা এলাকার অন্য মানুষ নিয়ে আসছেন নাকি আপনারা? বড় ভাইরা বলে নাইনি আমাদের এই লোক। ওইখানে আমাকে আলাদাভাবে পরিচয় দেওয়া লাগবে কেন?